সজনে ফুলের এত সুন্দর একটা রেসিপি, সজনে ফুল থাকতে থাকতে না খেলে মিস করবেন। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি কতগুলো সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এবার কড়াইটা গরম করে 1 চামচ মতো কালো জিরে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। কালো জিরেটা যখন চটপট করে ফুটে উঠবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে সজনে ফুলগুলো ভাজা ভাজা করে নেব। দেখুন সজনে ফুলের থেকে জল বেরোতে শুরু করেছে। এই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন সজনে ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এগুলো সব কিছু একসঙ্গে বেটে নেব। পাটাতে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে আর ভাজা কাঁচা লঙ্কা। এগুলো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হয় পাটাতে বাটলে এর স্বাদটা বেশি হবে। আজকের রেসিপি সজনে ফুল বাটা, তবে পেঁয়াজ রসুন ছাড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু সজনে ফুল ভাজার সময় নুন দিয়েছি, সেই জন্য নুনটা বুঝেই দিতে হবে। এই পুষ্টিগুণে ভরপুর সজনে ফুলের রেসিপিটি আপনারা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এবার নুন, লঙ্কা, কালো জিরে একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। বেটে নিয়েছি। এবার এর সঙ্গে ভেজে রাখা সজনে ফুলগুলো বেটে নেব। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দেইনি। আমার বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য আমি এই সজনে ফুল বাটাটা নিরামিষভাবেই তৈরি করলাম। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন ভেজে এর সঙ্গে বেটে নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। সজনে ফুল থাকতে থাকতে এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। কথা বলতে বলতে সজনে ফুলগুলো সব বাটা হয়ে গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সজনে ফুল বাটা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের এই নিরামিষভাবে সজনে ফুল বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।